প্যান্ডেল ভাঙতে দেখেছি। এখানে ভাঙা প্যান্ডেলেও আপনারা কর্মসূচি করেছেন, সেটাতেও আমরা উপস্থিত হয়েছি। এটা হচ্ছে কষ্টের দিক। আর আনন্দ হচ্ছে এই যারা এগুলো করেছে তারা আজকে কোথায়, তারা আজকে কি আছে? তারা কিন্তু খুব নেচে নেচে বলেছিল ওনারা যায় না, ওনারা পালায় না, কিন্তু তাদের নেত্রীর অবস্থা আমরা দেখেছি। ঠিক লক্ষণ সেনের মতো বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় উদাহরণ স্থাপন করেছেন উনি। এত কিছুর পরেও যে কথাটি আজকে বলতেই হয়, 5ই আগস্ট অর্থাৎ 36শে জুলাই দুপুর 12টা পর্যন্ত কিন্তু এত মিডিয়া সবই ছিল, কিন্তু ওই যে একটা কথা বলেছেন না যে ফ্যাসিস্টদের থাবা এখানে কেমন ব্যাপ্তি লাভ করেছিল, সেটি বোঝা গেছে ওই আগস্টের 5 তারিখ দুপুর 12টা আর 12টা 1 মিনিট থেকে যদি আপনি পত্র পত্রিকা টেলিভিশনের চেহারা দেখেন তাহলেই বুঝতে পারবেন। অর্থাৎ কি একটি ভয়ঙ্কর পরিস্থিতি ছিল। আমরা আমাদের আত্মা, আমাদের বিবেক অনেক ক্ষেত্রে আমরা বন্ধক রেখেছিলাম, যেটা বাকের ভাই বলেছেন যে কিছু কিছু হালুয়া রুটির জন্য। কিন্তু বাস্তবতা হচ্ছে ফ্যাসিস্টরা চতুর্থ স্তম্ভকে আক্রমণ করেছে, তার আগে কিন্তু প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্তম্ভ খেয়ে ফেলেছে। ওই 3 স্তম্ভ যখন নাই তখন চতুর্থ স্তম্ভের আর সাহস করে নাই দাঁড়িয়ে থাকার, তারাও বো ডাউন করেছে। যার জন্যই রাষ্ট্র প্রায় পুরোটাই তাদের নিয়ন্ত্রণে চলে গিয়েছিল, প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। তাহলেই কেবল তাদের শাসনকে প্রলম্বিত করতে পারবে। কাজেই এই অবস্থায় থেকে যদি পরিত্রাণ পেতে হয় সুশাসন দরকার, আর সুশাসন আছে 31 দফা কর্মসূচির মাধ্যমে। আসুন সবাই 31 দফা রাষ্ট্র মেরামতের যে কর্মসূচি, সেটার আলোকে জনগণ নিজের ঐক্যবদ্ধ হই, জনগণকে ঐক্যবদ্ধ করি, তাহলেই আমাদের জন্য সামনে সোনালী দিন অপেক্ষা করছে।